হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ স্বর্ণা ফ্রম স্বর্ণাস লাইফস্টাইল অ্যান্ড ব্লগ। অনেকদিন পর আপনাদের মাঝে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো সবাই বেশি বেশি সাপোর্ট করবেন। আপনারা ইদানিং আমাকে একদমই সাপোর্ট করা কমাই দিচ্ছেন। মাঝখানে 1 মাসের মতো হবে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি আমার একটা ভুলের কারণে। তো যাই হোক, আমি এখন আবার কন্টিনিউ করব। আশা করি আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। তো সেদিন ছিল ফ্রাইডে, আমি গেছিলাম পার্লারে। তো এই দেখেন রাস্তাঘাটে দোকানের অবস্থা কি। আমি দুপুরের দিকে গেছিলাম, তো সমস্ত দোকান বন্ধ হয়ে গেছে, কোনো দোকানই খোলা ছিল না। আমার আবার একটু শপিংয়েরও দরকার ছিল, আমার সাথে যে ছিল আমার ফ্রেন্ড, ওর একটু শপিং করার দরকার ছিল। তো দেখেন দোকানের অবস্থা, 2-1টা দোকান বাদে সব দোকানই বন্ধ ছিল। তার সেই 2-1টা দোকানই ছিল হিন্দুদের। তো আমরা একটু ওয়েট করে তারপর ডিরেক্ট চলে আসি পার্লারে। ভাবছিলাম যে পার্লার থেকে বেরোতে বেরোতে হয়তো সব দোকান খোলা যাবে, কিন্তু না, সবকিছু ভাবলেই তো আর হয় না। পার্লারে আমার প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগছে। তো আমরা ভাবছি যে ততক্ষণে হয়তো দোকানপাট সব খুলে গেছে, কিন্তু পার্লার থেকে বের হয়ে দেখি না, একটা দোকানও এখনো খুলেনি। হয়তো তারা 3টার দিকে খুলবে। আমার পার্লার থেকে বেরোতে বেরোতে 2টা বেজে গেছিল। তো কি আর করার, যেটা খোলা আছে ওখান থেকে নিয়ে আর কি চলে আসবো। তো আমার ফ্রেন্ডের দাদুর জন্য পান নেবে, তো এই জন্য আমরা ফার্স্টে পানের দোকানে চলে যাই। আমার দাদু আছে, আমার দাদুর পান লাগবে না আছে, এই জন্য আমি নেই না। তো আমি এখানে ঝোলা হাতে খাড়াই আছি আর সে এখানে পান কিনতেছে। দেন আমার ফ্রেন্ড ওর আম্মুর জন্য কিছু কাপড় নেবে। তো এই জন্য আমরা কাপড়ের দোকানে চলে আসি। তো সেখানে হাতে গোনা 2টা দোকান খোলা ছিল। তো আমরা 2টা দোকানই দেখে একটা দোকান থেকে কাপড় কিনে নেই দামাদামি করে। যে দোকান থেকে দামে পড়বে সেই দোকান থেকেই তো নেব। তো তারপরে আমরা তাড়াতাড়ি করে অটোতে উঠে পড়ি বাসায় আসার জন্য, কারণ আমার মেয়ে একা একা বাসায় ছিল। আর আমার মেয়ে তো একা থাকতেই পারে না, আমার জন্য কান্নাকাটি করে। এই জন্য তাড়াতাড়ি আমরা চলে আসতেছিলাম বাসায়। তো এখানে দেখেন আমাদের শপিং করা শেষ, কিন্তু তারপরেও এখনো দোকান খুলে নাই, কিছু দোকান ছাড়া এখনো প্রায় সব দোকানই অফ, খুলে নাই। তো আমরা তাড়াতাড়ি করে চলে আসতেছিলাম, কারণ 3টা পর্যন্ত ওয়েট করলে আমাদের অনেক লেট হয়ে যেত। এদিকে আমার মেয়ে বাসায় কান্নাকাটি করতেছে, হয়তো এইটা ভেবে আমরা তাড়াতাড়ি চলে আসি। তো দেখেন অটোর মধ্যে আমি একটু ঢং করতেছিলাম আর কি, বলতেছিলাম যে সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেল, এটা বলতেছিলাম। তো আসার পথে আমরা অটো থেকে নেমে 2টা আইসক্রিম কিনে নিয়েছিলাম 2জনে খাওয়ার জন্য। তো এই তো আমি খেতে খেতে আসতেছিলাম। আমার আবার আইসক্রিমের লোভ সামলে রাখা যায় না, আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে, যেহেতু শীতকাল, ঠান্ডা তো লাগবেই। তারপরেও আমি দেখেন আইসক্রিম কিভাবে খেতে খেতে আসতেছিলাম। আর আমার ফ্রেন্ড ও বাসায় গিয়ে খাবে, এই জন্য নিয়ে নিছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।